হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি। যেটা দেখো, বিটেকের ফোর্থ সেমের ম্যাকআউট 22-23 এসেছিল। এটা 22-23 কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড মার্কস 5। কি বলেছে? একটা এনএফএ বানাতে বলেছে ফ্রম দ্য রেগুলার এক্সপ্রেশন, ফর দ্য রেগুলার এক্সপ্রেশন। একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, যেখান থেকে আমি একটা এনএফএ ফাইন্ড করবো। দেখো, এই ধরনের কোয়েশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো অটোমেটিক থিওরি কোয়েশ্চেন পেপারে এই ধরনের কোয়েশ্চেন এসে যায়। তো কি করে তোমরা দেখো এই প্রবলেমটা সলভ করবে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, সলিউশন আসছে। তো ফার্স্ট যে সলিউশনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে, প্রথমেই এইটাকে না একটা সিম্পল একটা ইনপুট হিসেবে ধরবে। তার মানে Q0 থাকলে ইনিশিয়াল স্টেট, আর এই পুরোটা একটা ইনপুট হিসেবে ধরলে 0 + 1 এর হোল স্টার, 0 0 0 + 1 এর হোল স্টার, অ্যান্ড ফাইনাল স্টেট হচ্ছে QF। ব্যাস, এটা ফার্স্ট ইনিশিয়াল কাজ। সেকেন্ড কি হবে? এগুলো আলাদা আলাদা ধরে নেবে। যেমন Q0 উপর এটা একটা আলাদা ধরলে 0 + 1 এর হোল স্টার Q1 এ পৌঁছালে, তারপরে 0 একটা দিয়ে Q2 তে পৌঁছালে, আর একটা 0 0 মিন কনকেটিনেশন হচ্ছে পরপর Q3 তে, তারপরে 0 + 1 এর হোল স্টার, ফাইনালি এখানে QF এ পৌঁছে গেল। ভালো করে কোয়েশ্চেন্সগুলো সলভ করে দেবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন্সগুলো রিপিট করে যায় কোয়েশ্চেন পেপারটা। তো এইবার ক্লোজার মিন হচ্ছে, আমরা জানি ক্লোজার মিন এর মাঝখানে একটা স্টেট ঢুকে যাবে, যেটা নাম দিলাম Q4, যার আগে এমটি পরে এমটি, আর এখানে 0 আর 1 প্লাস। তার মানে স্টার্টটা ভ্যানিশ হয়ে গেল, আগে এমটি পরে এমটি, 0 + 1 ঘুরলো। এগুলো কিছু করার নেই, যেরকম আছে সেরকমই রাখবে। এটা কিছু করার নেই, যেরকম আছে সেরকমই রাখবে। এটাও আগের মতোই, এখানে একটা নতুন স্টেট দিলে, এই যে 0 + 1, এখানে এমটি পরে এমটি, আর এটা ফাইনালি পৌঁছে গেল। তো এটা গেল আমার নেক্সট স্টেপটা। এবার 0 + 1টা যেটা ইন্ডিভিজুয়ালি আছে, ওটাকে আমরা জানি এটা ইউনিয়ন। তার মানে কি, Q4 থেকে একটা 0 দিয়ে আসবে এখানে, একটা 1 দিয়ে এখানে আসবে, এমটি Q1 এ পৌঁছালে। এবার 0 দিয়ে Q2 তে আসলে, আর একটা 0 দিয়ে Q3 তে, এখানে এমটি Q5 যখন আসলে, এটার উপর 0 দিয়ে আর এটার উপর 1 দিয়ে, তারপরে দিয়ে QF এ পৌঁছালে। তো এটা গেল সব কটা আলাদা আলাদা ইনপুট অ্যাপ্লাই হয়ে গেল। এইবার সব এই যে ক্লোজার আছে, এই এমটি সিম্বলগুলো আছে, এমটি সিম্বলগুলোকে তোমাকে হাঁটাতে হবে। এবার এমটি সিম্বল হাঁটাতে হবে, কিভাবে হাঁটাবে? তাহলে এটা কেটে দিলে এটা এখানে গিয়ে পড়বে, এটা কেটে দিলে এটা, তিনটেকে যে কোনো একটা নাম দিতে পারো, 0 আর 1। আমি নাম দিলাম Q0, এবং সেখান থেকে 0 বেরিয়ে আসলো, 0 বেরিয়ে এসে নাম দিলাম Q2 তে। তাহলে এইগুলো তিনটে মার্চ হয়ে একটা হয়ে গেল, আর এটা Q2, এবার 0 Q3, এবং এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম দিলে QF দিলে, এটাকে ফাইনাল করে দিলে, এটার উপর 0 আর এটার উপর 1 এটা দিয়ে দিলে। তার মানে এটা কমপ্লিট হয়ে গেল, একটা ট্রানজিশন সিস্টেমে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এটা কি, ডায়াগ্রামটা কি আসছে। এটা করসপন্ডিং একটা টেবিল বানানো। টেবিলটা আমি এদিকে বানাচ্ছি, টেবিলটা বানালাম। টেবিলটা কি হচ্ছে দেখো, এখানে আছে Q0 ইনিশিয়াল স্টেট, Q1 আর Q2 আর Q3 QF এখানে ফাইনাল স্টেট। দেখো, এই তিনটে যখন মার্চ করছো, যে কোনো একটা নাম রাখবে, যেটা Q1, আর তিনটে যখন মার্চ করছো যে কোনো একটা, বেসিক্যালি ফাইনালটা রাখবে আর এদিকে ইনিশিয়ালটা রাখবে। কারণ তিনটেতে এটা কেটে দিলে এর উপর গিয়ে পড়বে, এটা কেটে দিলে তিনটের মধ্যে যে কোনো একটা নাম, বাকিগুলো কিছু করতে পারবে না, কারণ এগুলো 0 আছে, 0 আছে, এমটি সিম্বল নেই। তো এটার উপর 0 অ্যাপ্লাই করছে, এটার উপর 1 অ্যাপ্লাই করলে, Q0 উপর 0 অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছে Q0, আর 0 অ্যাপ্লাই করে কোথায় হচ্ছে Q2। তার মানে এখানে বুঝে যাচ্ছে এটা হচ্ছে একটা এনএফএ হয়ে গেছে। এটা যদি ডিএফএ এসে তাহলে এনএফএ করার প্রয়োজন হতো না, কারণ এখানে একটা স্টেট থেকে যখন মোর দেন 1 আউটপুট পাচ্ছি, তখন জানবে এটা এনএফএ। এবার Q0 উপর 1 দিয়ে কি পাচ্ছি, Q0ই আছে। আর Q2 উপর 0 দিয়ে QF এ পৌঁছাচ্ছে, Q2 উপর 1 দিয়ে কোথাও পৌঁছাচ্ছে না, QF এর উপর 0 দিয়ে QF এ পৌঁছাচ্ছে, আর QF এর উপর 1 দিয়ে QF এ পৌঁছাচ্ছে। তাহলে আমার এখানে এই স্টেটগুলো পেলাম, কারণ এটা বুঝে গেলাম একটা এনএফএ এসে গেছে। এবার এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করবো, তাহলে আমি এখানেই করছি, এটা লাগবে না, এটার উপর আমি এখানে অ্যাপ্লাই করছি, একবারই ডাইরেক্টলি করে ফেলছি। দেখো কিভাবে হচ্ছে। ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করবে সবসময় এনএফএ, আর এখানে 0 1 0 রাখলে কোথায় পৌঁছে যে দেখো, Q0 থেকে 0 দিয়ে Q0 Q1, Q0 Q2, আর এটা 1 দিয়ে Q0। এবার যে আলাদা স্টেটটা আছে, এটা ইনিশিয়াল স্টেট, সেটাকে আগে নামালে Q0 Q2। এবার Q0 Q2 এর উপর 0 অ্যাপ্লাই করে কি পাচ্ছ দেখো, Q0 Q2 পাচ্ছ 0 অ্যাপ্লাই করে, আর একটা QF। তার মানে এটা যে Q0 Q2 QF আসছে। Q0 Q2 এর উপর 1 অ্যাপ্লাই করে কি পাচ্ছ, Q0 আসছে, হয়ে গেল এটা Q0 Q2 এর উপর।
এবার এখানে দেখো এটা নিউ স্টেট এসে গেল, যেটা হচ্ছে Q0 Q2 QF, Q0 Q2 QF, Q0 Q2, Q0 উপর 0 অ্যাপ্লাই করে Q0 Q2, Q2 উপর 0 অ্যাপ্লাই করে QF, QF এর উপর 0 অ্যাপ্লাই করে, তার মানে হচ্ছে Q0 Q2 QF, Q0 Q2 QF এর উপর 1 অ্যাপ্লাই করে Q0 QF, তার মানে এখানে আরেকটা স্টেট এসে গেল। দেখো যতক্ষণ অব্দি পুরোনো সেটগুলো না রিপিট করছে ততক্ষণ অব্দি নতুন সেট এলেই আমাকে করতে হবে Q0 QF। তো এটা গেল হলো। এবার Q0 QF এর উপর দেখো Q0 Q2 QF, Q0 উপর 0 অ্যাপ্লাই করে Q0 Q2 আর QF মানে এই দুটো ইউনিয়ন হয়ে যাচ্ছে, মানে যেটা হচ্ছে Q0 Q2 আর QF, Q0 QF এর উপর 1 অ্যাপ্লাই করে Q0 QF। আর কোনো স্টেট নেই, তো এখানটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো কিউএফটা হচ্ছে ফাইনাল স্টেট, এটা গোল্লা বানিয়ে দিলাম, এটা ফাইনাল স্টেট গোল্লা বানিয়ে দিলাম, বাকিগুলো আর কিছু করার নেই। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি ছবিটা আমি এঁকে নেবো, এখানে আমি ছবিটা এঁকে দিচ্ছি। তাহলে এই ছবিটাতে ইনিশিয়াল স্টেট হচ্ছে Q0, তার উপর 0 অ্যাপ্লাই করে 1 অ্যাপ্লাই করে Q0 তে আসছে, আর 0 অ্যাপ্লাই করে Q0 Q2 তে আসছে। ওকে, এবার Q0 Q2 উপর 0 অ্যাপ্লাই করে এখানে ফিরে আসছে, Q0 1 অ্যাপ্লাই করে Q0 ফিরে আসছে, আর 0 অ্যাপ্লাই করে Q0 Q2 QF, Q0 Q2 উপর 0 অ্যাপ্লাই করে Q0 Q2 QF আসছে, আর 1 অ্যাপ্লাই করে Q0 QF, Q0 QF এর উপর 0 অ্যাপ্লাই করে এখানে ফিরে যাচ্ছে, 1 অ্যাপ্লাই করে এর মধ্যেই থেকে যাচ্ছে। এটা গেল পুরো টেবিলটা। এবার ফাইনাল সেট কাটা ছিল, যেখানে যেখানে কিউএফ আছে সব ফাইনাল সেট, কিউএফ, এটা কিউএফ। দেখো এটা পুরো কমপ্লিট অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা। তো এই ধরনের কোশ্চেন আসতেই পারে। একটা তোমাদের মনে রাখতে হবে তিনটে রুল, সেটা হচ্ছে 0+1 থাকলে দুদিকে দুটো হবে, যেরকম এখানে একটা 0 একটা 1 ইউনিয়ন। ক্লোজার স্টার হলে কি হবে, আগে এমটি পরে এমটি, মাঝখানে একটা স্টেটে ঘুরবে ওটা। ইনটু হলে পরপর হবে, আর কিছু করার নেই। এবার যখন এমটি গুলো কেটে বাদ দিয়ে তখন তিনটাকে মার্চ করে একটা জায়গায়, তিনটে মার্চ করে বাকিগুলো যেটা এলো সেটা হচ্ছে, এটা দেখলাম এনএফে আসতো। যদি এটা ডিএফে আসতো কি করে বুঝতে, সব সিঙ্গেল স্টেট হলে ডিএফে হতো, বাট এটা এনএফে এসে মোর দেন 1 স্টেট থাকলে এনএফে। এবার এটাকে আমরা ডিএফে তে কনভার্ট করলাম, প্রথম ইনিশিয়ালটা লিখলাম, তারপরে এটা নামালাম, এটা নামিয়ে দেখলাম এটার উপর অ্যাপ্লাই করে কি পাচ্ছি, এটা আবার নতুন এলো, এটার উপর অ্যাপ্লাই করে একটা নতুন এলো, তো এটা কমপ্লিট হয়ে গেল, আর পুরোনোগুলোই ফিরে এসছে সব। তো ফাইনালি এই ছবিটা এঁকে দিলাম, যেখান থেকে আমি কমপ্লিট অ্যান্সারটা পেয়ে গেলাম, দ্যাট ইজ ডিএফএ। তার মানে আমাকে দিয়েছিল রেগুলার এক্সপ্রেশন, সেখান থেকে ডিএফএ করে ফেললাম। অ্যাকচুয়ালি কোশ্চেনে কিন্তু এনএফএ দিয়েছিল, তো আমাকে আর করতে লাগতো না, এটাই স্টপ হয়ে যেত। কিন্তু আমি তোমাদের ডিএফএ যদি দেয় তাও সেটা করিয়ে দিলাম। এটা মেনলি এখানে এনএফএ এসে গেছিল, আমি খেয়াল করিনি এটা এনএফএই এখানে করতে দিয়েছে, বাট এনএফএ এসে গেলে এখানে স্টপ, আর যদি এটা কোশ্চেনে ডিএফএ থাকতো তাহলে এখানে গিয়ে স্টপ হতো। তো দু ধরনের কোশ্চেনই আসতে পারে, তো এখানে আমি দুটোই করিয়ে দিলাম। তো এইভাবে আমরা পুরো প্রবলেমটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে কি করে এনএফএ, আবার সেখান থেকে কি করে ডিএফএ, দুটোই পেয়ে যাচ্ছ। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.